সাম্যবাদের অবস্থা বোঝেন? দেখছেন ইসলাম গবেষণা নেই, ইসলাম নিয়ে গবেষণা নেই। সাহাবারাও যা খানা খেতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই খানা খেতেন। সাহাবারাও যে পোশাক পরতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই পোশাক পরতেন। খন্দকের ময়দানে সাহাবার বললেন, ইয়া নবী আল্লাহ, ক্ষুধার্ত, সহ্য করতে পারছি না। এই যে পেটে পাথর, দেখেন প্রত্যেকের পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন প্রত্যেকের পেটে পাথর। তিনিও জামা উঠালেন, দেখেন সবাই পেটে পাথর একটা, তার পেটের মধ্যে দুইটা। দেখছেন অবস্থা? সাম্যতার অবস্থা কোথায় বুঝছেন? সাহাবাদের কাজ করতে হুকুমই দেন নেই, নিজেও সমহারে কাজ করছেন। সাম্য। যাদের উদাহরণ দিলে হাজার উদাহরণ দেয়া যাবে, এরকম শত শত উদাহরণ আমরা প্লেস করতে পারবো যে আমরা সাম্যবাদ বলি, বাস্তবে আমাদের মধ্যে সাম্যবাদ, আর ওরা সাম্যবাদ বলে কিন্তু বাস্তবে সাম্যবাদ। এবার আসুন তো, গণতন্ত্রের মধ্যে কোনো জায়গায় আছে আপনি অর্থ কামাবেন, সেই অর্থের মধ্যে গরিবদের কোনো পার্সেন্টেজ, গোটা আপনারা তো অর্থনীতিবিদ, আপনারা তো শিক্ষিত আমার চেয়ে হাজার গুণ বেশি, আপনারা তো বিশাল দুনিয়া সম্পর্কে জানেন। আমাকে দেখুন তো একটা অর্থনীতি যে কামাই করবো আমি, সেখানে শরীর থাকবে আপনি, গরিবরা, এরকম একটা অর্থনীতি আমাকে দেখান তো পারবেন? কিন্তু ইসলাম, টাকা কামাবেন আপনি কিন্তু 2.5% অংশ করে দিছে, এটা তুই মালিকই না। বুঝো, টেনশন নাই তো, চিন্তা নাই, আমাদের গবেষণাই নেই। অর্থাৎ আমাদেরকে ব্রিটিশ থেকে শুরু করে ইসলামটাকে এমন ভাবে সাজানো হয়েছে, দেখানো হয়েছে, ইসলামীকে গবেষণা করতে পারলে কি বলবে, মধ্যযুগীয় সেকেলের হিয়াদি। তা তুমি কি নতুন, তুমি আধুনিক, তুমি মডারেট, তার মানে হলো তুমি হলো এখন তোমার মা বাবাকে মেপে পচাবার সে রাস্তা কাটতেছো। তোমার মধ্যে মানুষত্ব বলতে কিচ্ছু নেই, মানবতা বলতে কিচ্ছু নেই, ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম এমন অর্থনীতি সাবমিট করছে, যদি সেই অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে সবাই ইউনিভার্সিটির ছাত্র, আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছরের মধ্যে গোটা বাংলাদেশে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। আমি চ্যালেঞ্জ। একটা উদাহরণ দেবো নাকি? ছোট্ট একটা উদাহরণ। কিভাবে? বাংলাদেশের যেই পরিমাণে টাকা শুধু ব্যাংকে আছে, আপনারা মানতেন শেখ হাসিনার আমলে পাচার হয়ে গেছে কত লক্ষ কোটি টাকা? 28 লক্ষ, শুধু পাচার হয়ে গেছে। টাকা তো আসলে ধনীরাই রাখে ব্যাংকে, নাকি ভাই? যেটা ব্যবহার, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় না, এই টাকাটাই তো ব্যাংকে রাখে নাকি? তার টাকা কি টাকা আসবে কি আসবে না জানি না। আপনার অর্থনীতিবিদ যারা আছেন তারা জানবেন কত লক্ষ কোটি টাকা বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আছে, আপনারা ভালো জানবেন আমার চেয়ে। আচ্ছা বলো তো, এত লক্ষ কোটি টাকার যে 2.5% জাকাত হয়, তা কত টাকা হয়? আচ্ছা, এই টাকাগুলি যদি আমরা জেলাগুলি, কতটা জেলা? 64তে ভাগ বাড়ছে কমছে, যাই হোক, এই জেলাগুলিতে আমরা শুধু গরিবদের জন্য যদি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ করি, এটার মালিকও গরিব, আয় ব্যয় গরিব, শ্রমিক গরিব, মালিকও তারা, শ্রমিকও তারা, নিচক শুধু গরিবদের জন্য। আচ্ছা বলেন তো, এরকম 5-10 বছর টার্গেট নিয়ে 1 লক্ষ কোটি টাকা যদি জাকাত হয়, 1 লক্ষ কোটি টাকা, এই 1 লক্ষ কোটি টাকা দিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে শুধু গরিবদের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ করি, আমাকে বলেন তাকে 5-10 বছরের পরে গরিব কোথায় পাবেন? কিন্তু ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করবেন না। ওই আপনার হিসাব নিকেশ যা সুদের শিখছেন, এই অঙ্কের বাহিরে যাওয়াই তো মুসিবত। যেতে পারি না, যেতে চাই না। আপনি কি জানেন জুলুমটা কোন জায়গায়? এই যে বর্তমান সুদী অর্থনীতির সবচেয়ে জুলুমটা কোন জায়গায়?
উদাহরণ দেবো না, খারাপ লাগতেছে আপনাদের? আপনারা ব্যবসা করবেন, আপনার দরকার কত? 10 কোটি টাকা। আচ্ছা, 10 কোটি টাকা যেখান থেকে নেওয়া শুরু করছেন, আপনার 13%, বর্তমানে 13%, এইটাকে কাভার দিতে 14% প্রায় ধরেন, ওদের ইন্টারেস্ট দিতে হয়, সুদ দিতে হয়। তাহলে ধরে নেন আপনি ইন্টারেস্ট করছেন, 3 বছর পরে আপনি টাকশনে গেছেন। কত বছর পরে? তাহলে পার কোটিতে আপনার যদি 13 লক্ষ টাকা করে হয়, পার কোটিতে 13 লক্ষ, তা 10 কোটিতে কত টাকা আসে? এটা তো ধরেন 3 বছরে চলে আসছে। এরপরে আপনি মার্কেটে যাবেন, এটা মানুষ গ্রহণ করবে কি করবে না, ডেভেলপ করবেন কি করবেন না, আপনি কি ঠিকমতো মার্কেটিং করতে পারবেন কি পারবেন না। আচ্ছা বলেন তো, এইমাত্র যে কথাগুলো বলছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যে অসম্ভব একটা জিনিসকে সামনে নিয়ে আমি যে ব্যবসা শুরু করলাম, তা ব্যবসায় লাভবান কিভাবে হবে আমাকে বলেন তো, সম্ভব কিভাবে? সেদিকে বড় ব্যাংকের কর্মকর্তার সাথে আমার আলোচনা, তাহলে হুজুর ব্যাংক যদি টাকা টান দেয়, ব্যাংক যদি সমস্ত ব্যবসায়ীদেরকে বলে টাকা ফেরত দাও, তা 98 জন ব্যবসায়ী টাকা ফেরত দিতে পারবে না। 98 জন বাংলাদেশের টাকা ফেরত দিতে পারবে না। এতো এক কেস। আর এক কেসটা কি? মাত্র বাংলাদেশের যত টাকা, মাত্র 10-20 ফ্যামিলির মধ্যে সমস্ত টাকাগুলো, 10-20 ফ্যামিলির মধ্যে গোটা বাংলাদেশের টাকা। এক একটা গ্রুপে তাদের ঋণের হার হলো 1 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা। শুধু দেখে যে এই যে আপনার তীর কোম্পানি, তারা আরে না, তীর সিটি গ্রুপ, এই সিটি গ্রুপের দেখে 24,000 কোটি টাকা। 24,000 টাকার পাবে শুধু, ঋণ তো আরো অনেক বেশি, মানে যেটা সুদ হয়েছে সেইটা পায়, ঋণ তো আরো অনেক বেশি, হিসাব কিতাব নেই। তার মানেটা কি? আপনি দেখছেন এই যে আপনার পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়, গরিবকে আর ধনীকে আরো ধনী। যেরকম ধরে নেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি যাবেন ব্যাংকে, একজন গরিব মানুষ, যে ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা দেন, মর্গেজ, মর্গেজ দেন, গরিব মানুষ, এখানে মর্গেজ ছাড়া তো টাকা দেওয়া হয়, তাহলে টাকা গরিব পায় নাই। 1 লাখটি, এই প্রথম লাখটি নাকি ভাই? এরপর কি হইলো? টাকা পাইলো কে? ধনী। তার আগের থেকেই 5 লক্ষ টাকা ছিল, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, সুদ মাপ, ঋণ মাপ, হয় না? তাহলে ধনী 4 বার বেনিফিট হয়। আগের থেকে আছে, ব্যাংক থেকে দিছে, তার সুদ মাপ, তার লোন মাপ। আর গরিবের 5টা লাখি, আগে থেকে 5 লক্ষ টাকা নাই, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, যেহেতু দেয় নাই তার সুদও মাফ হয় নাই, ঋণও মাফ হয় নাই। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যদি ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সে টাকার অংশ তো গরিব ছিল, তো গরিবদেরকে আরো 1 লাখি, তা গরিবের পেটে 5 লাখি, আর বড় লোকদেরকে 4 বার ধনী। আগের থেকে আছে, ব্যাংক থেকে দিছে, তার সুদ মাপ, তার ঋণ মাপ। আচ্ছা বলেন তো, এইভাবে কিয়ামত পর্যন্ত চললো, গরিব কিভাবে ধনী হবে আমাকে বলেন তো? কিয়ামত পর্যন্ত চললে কোনোদিন সম্ভব না। কিন্তু ইসলাম যে অর্থনীতি অ্যাপ্লাই করছে, যে সেই অনুযায়ী চলো, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র সীমার নিচে কোনো লোক থাকবে না, সব উপরে চলে যাবে। ইসলামের কোন সাইড নিয়ে আলোচনা করবো বলেন তো? যে সাইড নিয়ে আলোচনা করবে সেই সাইডের সৌন্দর্যের কোনো শেষ নেই, কোনো সীমা নেই, শুধু সৌন্দর্যতা সৌন্দর্যতা। যাই হোক, বিশ্বাস, আস্থা, এটা হলো মূল। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে প্রথমেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটা মাথার মধ্যে ঢুকান। এই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সন্দেহ সৃষ্টি করার জন্য হাজারো বেঈমানরা পরিকল্পনা করতেছে, শুধু সন্দেহ, সংশয়, সংশয়বাদ,
সংশয়বাদের চেয়ে বড় মারাত্মক ক্যান্সার আর গোটা দুনিয়াতে কিচ্ছু নেই। সংশয়বাদ বুঝেন না? সন্দেহ। স্বামী স্ত্রী যখন সন্দেহের মধ্যে পড়ে, বিবাহ থাকে না, ভেঙে যায়। বন্ধু বন্ধুর মধ্যে যখন সংশয় পড়ে, বন্ধুত্ব থাকে না, ভেঙে যায়। বাবা ছেলের মধ্যে যখন সংশয়ের মধ্যে পড়ে, বাবা ছেলে ঠিক থাকে না, ভেঙে যায়। সংশয়বাদ মারাত্মক। উদাহরণস্বরূপ, আমরা বরিশাল থেকে লঞ্চে যাই ঢাকায়, এক ব্যক্তি আপনার পাশে, আমি ধরেন আপনাকে আগাইতে গেলাম, আমি আপনাকে বললাম, ভাই ওই পাশে আপনার যে লোকটা আছে, লোকটা কিন্তু ভালো না। শুধু এই কথা বলে আমি চলে আসছি। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি আপনাকে পানি দেয়, আপনাকে খাবেন? যদি জোরাজুরি করে, কথা বলেন, যত বেশি জোরাজুরি করবে, যত বেশি ওই যে রোগ ঢুকছে,